এখন সিপিএ ইমেল মার্কেটিং কাজ করার জন্য এত শর্ট কোর্স, অনেকে আমরা আসলে এটা নিয়ে মাথা ঘামাই যে এত শর্ট কোর্সে কীভাবে সম্ভব, আবার কোর্স ফিও নাকি হাই। হ্যাঁ, কেন কোর্স ফি হাই বা কেন এটা মনে হয় সেটা আমরা সবগুলোই ক্লিয়ার ইনশাল্লাহ হয়ে যাব। এই কাজটা করার জন্য কি কি আসলে মূলত দরকার, একদম প্রফেশনালি ভাবে যদি আপনি করতে চান, এখান থেকে একটা অপশন যদি বাদ দেন তাহলে কাজ শুরু করতে পারবেন না। সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটা নেটওয়ার্ক বা মার্কেট প্লেস। যে মার্কেট প্লেস থেকে আমরা অফার নিব, যে মার্কেট প্লেস থেকে আমরা পেমেন্ট উঠাবো, এই জন্য আমাদের একটা নেটওয়ার্ক বা মার্কেট প্লেস খুব প্রয়োজন। তো মার্কেট প্লেসটা যখন প্রয়োজন হলো, মার্কেট প্লেস থেকে অফার নিলেন, সেই অফারটা যদি আপনি একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের ভিতরে না কনভার্ট করতে পারেন, তাহলে আপনি যেভাবে কাজ করতেছেন প্রত্যেকটা নেটওয়ার্কের ভিতরে এমন কিছু ট্র্যাকিং সফটওয়্যার লাগানো থাকে, আপনার অফারটা, আপনার কাস্টমারটা কোন জায়গা থেকে আসলো, সেটা কি ইনসেন্টিভ, মানে আপনি ভাড়া করলেন যে আপনি এটা সাইন আপ করলে $2 আমরা পাবো, অর্ধেক আপনাকে দিব অর্ধেক আমি, এটাকে ইনসেন্টিভ ট্রাফিক বলা হয়। তো আপনি সেটি সেইভাবে চুক্তি করে ট্রাফিক নিলেন না কিভাবে ট্রাফিক নিলেন, সেটা আসলে আপনি যদি ল্যান্ডিং পেজ ব্যবহার না করেন, তাহলে নেটওয়ার্কের ভিতর যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে তারা জানতে পারবে বা বুঝতে পারবে। যেমন হচ্ছে আরিফ ভাই, একটু মিউটটা ছাড়ান, মিউটটা ছাড়িয়ে আপনার নামটা, আপনি কোথা থেকে অ্যাড হয়েছেন, আপনি কি করেন, একটু প্লিজ অনুগ্রহ করে যদি বলতেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে অ্যাড হয়েছি। আমি প্রফেশনালি আমি একজন মিউজিশিয়ান। আচ্ছা আচ্ছা বাংলাদেশের রংপুরে জব করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর যে ইমরান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আছে, খুব ভালোই আছি আর কি। তো মাশাআল্লাহ। আমি সাভার থেকে বলছি, ইমরান। সাভার থেকে বলছেন ইমরান, আপনি কি করেন? আমি মার্কেটিং জব করি আর কি। ফ্রিল্যান্সিং শেখার আগ্রহটা কিভাবে হলো? এটা নিয়ে আমি অনেকদিন যাবতই আর কি, মানে অনেক ঘাটাঘাটি করতেছি, কিন্তু এর আগেও ভাই আমি আহ বেশ কিছু টাকা ঠিক আছে নষ্ট করে ফেলছি। তো আসলে মানে আসলে ভাইয়া, যে কোর্স কিনে আর কি। যে কোনো কিছু করতে গেলে সেটার পেছনে সময় টাকা দুইটাই খরচ হয়। তবে টাকাটা যদি প্রপার ওয়েতে খরচ করা যায় তাহলে নিজের মনকে সান্ত্বনা দেওয়া যায়। হুম হুম হুম, আর সেটাই। সেটা যদি আপনার সঠিক পথে না গিয়ে, মানে যে পথে টাকাটা ব্যয় করলেন সেখান থেকে কোনো উপকার হলো না, আসলে সেটা মেনে নেওয়া কঠিন। হুম, ঠিক সেটাই আছে, ভাই। হ্যাঁ, একটু মিউট করেন প্লিজ, আপনার ওখান থেকে একটু সাউন্ড আসতেছে। তারপর হচ্ছে রকি ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। আহ, আপনি আমি রাজশাহী থেকে বলছি। আপনি রাজশাহী থেকে বলতেছেন। আপনি কি করেন, পেশায় কি করেন? আমি একজন স্টুডেন্ট। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, এখন ডিগ্রিতে ভর্তি হব। আচ্ছা, ডিগ্রিতে ভর্তি হন। আপনার তো খুব সাহসী মানুষ, স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকামের চিন্তা মাথায় নিয়ে ঘুরতেছেন। আচ্ছা জি ঠিক ভাইয়া। আছে, এটা এটা ভালো ভালো লক্ষণ। হ্যাঁ, যে জি আসলে ফ্রিল্যান্সিং আপনার পড়াশোনার পাশাপাশি এখন যদি ভালো একটা গাইডলাইন পাইতে পারেন, আপনাদের ব্রেন তো অনেক হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। তারপর ভাইয়া, হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমার বেশি আগ্রহ যে সিপিএ মার্কেটিং এমন একটা মার্কেট প্লেস, কোনো বায়ারের ঝামেলা নাই, খুবই সহজ মাধ্যম, শুধুমাত্র একটা ভালো একটা মাধ্যম, এবং ভালো পাইলেই আমার ইনশাল্লাহ ভালো একটা সাকসেসফুল হতে পারবো। ইনশাল্লাহ আমরা ওটা আজকে দেখবো। হ্যাঁ, একদিনে তো আর আপনি হচ্ছে আহ, বড় মার্কেটার বা বড় কিছু হয়ে যাবেন, বিষয়টা এমন না, তাই না? তো জি আমরা স্যার। আজকে যে ক্লাসটা, আমরা একটা ধারণা নিব আর কি, যে আসলে আমরা যদি ক্লাসটা করতে চাই বা শিখতে চাই, আমাদের আসলে প্রয়োজনীয় কিছু জিনিস যেটা আমাদের না হলেই নয়, সেগুলো সম্পর্কে আমরা আজকে ইনশাল্লাহ একটা ধারণা নিব। আমার নাম হচ্ছে শাকির হোসেন, আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল।
পড়াশোনা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছি বেশ কিছুদিন আগে 2020 সালে। এখন আমি আপাতত কোর্স করাচ্ছি। যে আসলে কোর্স করাটার রিজন হচ্ছে ফেসবুকে দেখি প্রচুর পরিমাণ মানুষ প্রচুর ট্রেনিং করাচ্ছে। তো আমি খোঁজ খবর নিয়ে যতটুকু দেখলাম বা জানতে পারলাম যে সেখান থেকে প্রায় 90% মানুষ হচ্ছে ফেইলর হয়ে আসে। ফেইলর হওয়া স্বাভাবিক, একটা ব্যাচের মধ্যে 20 জন 50 জন 100 জন থাকলে সবাই পাশ করবে বিষয়টা এমন না, কিন্তু আবার সবাই ফেল করবে বিষয়টা এমনও হইলে মাইনে নেওয়া যায় না। যদি সঠিক ওয়েটা প্রয়োগ করা যায়, যারা কাজ করবে না তারা তো ফার্স্টে ফেইলর। আপনি ট্রেনিং করলেন, আপনি কাজ করলেন না, তাহলে আপনি ফেইলর না। বাট যারা ট্রেনিং করলো বাট কাজও করলো, তাহলে তারা ফেইলর হবে না, যদি সঠিক ওয়েটা আসলে প্রয়োগ করে থাকে তাদের মেন্টর। তো কথা বললে আসলে অনেক কথা বলা যাবে, রাতভর গল্প করা যাবে। আমরা হচ্ছে অলরেডি স্ক্রিন শেয়ার করেছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা, স্ক্রিন শেয়ার করা হয়েছে। স্ক্রিন দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা একটু মিউট করি। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, ইনশাল্লাহ প্রশ্নের সুযোগ দেওয়া হবে। বাট আপনাদের মাঝখান থেকে বা আদার্স কোনো পার্সনরা আমাকে একটা কোশ্চেন করে থাকে বেশি, সেটা হচ্ছে যে ভাই আমরা অনেক জায়গায় কোর্স করছি, 15টা 20টা করে ক্লাস নেয়, তাদের ক্লাসে কিছু করতে পারলাম না, আপনার 4টা ক্লাসে কি আর করা যাবে মিয়া, ধান্দা নিয়ে বসছেন। কমন একটা কোশ্চেন এরকম শুনি আমি শুনি আর হাসি যে আসলে একটা মানুষ কতটা এটার প্রতি রাগ, এই সেক্টরটার প্রতি, যে বেশ কয়েক জায়গায় ট্রেনিং করছে, এখন তাকে মানে সে এটা বিলিভ করতে পারতেছে না যে রিয়াল পার্সন আছে দুনিয়াতে, রিয়াল কোর্স আছে, রিয়াল ভাবে কাজ করা যায়। আসলে সে হচ্ছে শুরুটাই হয়েছে স্ক্যামারের হাতে পড়ছে। আর যখন একজন পার্সন ফ্রিল্যান্সিং করতে যায় বা করতে চায়, তখন তার প্রথম দিকে খুব ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে এটার দিকে পড়ে থাকে, এরকম হয়। ওই টাইমটা হচ্ছে মানে উঠতি বয়স যেটাকে বলা হয় কাজের ক্ষেত্রে। ওই টাইমে যদি আপনি হুচট খেয়ে পড়েন, একবার, দুবার, তিনবারের সময় আপনি এই সেক্টরটাকে আপনি মনে করবেন যে আসলে এখানে কোনো কিছু হয় না, সবাই ধান্দা নিয়ে চলে, সবাই ধান্দা করে যে যার মতন করে চলতেছে, এটা মনে হবে। কারণ হচ্ছে আমার ভাইয়া 3 থেকে 5টা কোর্স করার পরেও আমি আর্নিং করতে পারি নাই। 2016 সাল থেকে কোর্স করছি আমি, 2016 সাল থেকে 18 সালের শেষের দিকে গিয়ে আমি ইনকামের মুখ দেখছি। তার মানে এই না আমি যাদের কাছে কোর্স করেছি তারা ফ্রড বা তারা হচ্ছে স্ক্যামার, এটা আমি বলবো না। হয়তোবা তারা আমাকে যা শিখাইতে চাইছে আমি সেটার জন্য পারফেক্ট ছিলাম না, অ্যাডভান্স লেভেলে তারা ক্লাস করাইছে আমি বুঝি নাই, সো আমি তাদেরকে আসলে দোষারোপ করতে পারবো না। যদি আমি টাকাটা দেওয়ার পর আমাকে ইন টোটালি ক্লাস না করাইতো, টাকাটা দেওয়ার পরে যদি আমাকে ব্লক করে দিত, তাহলে তাদের ব্যাপারে আমি একটা কথা বলতে পারতাম। ঠিক আছে, তো এখন কথাটা হচ্ছে যে সিপিএ ইমেল মার্কেটিংটা কি, এটা আমাদের জানতে হবে। দুনিয়া অনেক কাজ আছে, ফাইবারে কাজ করে অনেকে, আপওয়ার্কে করে অনেকে গ্রাফিক ডিজাইন করে, অনেকে লিড জেনারেশনের কাজ করে, অনেক ডাটা এন্ট্রি করে, অনেকে লাভ অনেক কাজ আছে। তো আসলে কেন আমরা সিপিএ ইমেল মার্কেটিংটা করব আর সিপিএটাই কেন করব? এখানে সিপিএ ইমেল মার্কেটিং কোর্স লেখা আছে। সিপিএটা আসলে কি, কস্ট পার অ্যাকশন, এটা সবাই বলতে পারবে, আপনাদের প্রত্যেকটা পার্সন বলতে পারবেন, কিন্তু আসলে আমার এখানে কস্ট পার অ্যাকশন দিয়ে কথা না। সিপিএ মানে হচ্ছে, ধরেন আমি আপনাদেরকে একটা ফর এক্সাম্পল দেখাচ্ছি। এটা আমার লাস্ট পেমেন্ট ছিল আপনার কত $1026 মেবি ছিল এটা। এই যে সিপিএ নেটওয়ার্ক, একটা সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এটাকে বলা হয় ক্র্যাক রেভিনিউ। দেখেন, আপনারা যদি এটাতে
কাজ করে থাকেন তাহলে এটা সম্পর্কে আই হোপ জানার কথা যে ক্র্যাক রেভিনিউটা হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানে প্রায় 3 লক্ষর উপরে মেম্বার কাজ করে। আপনাদেরকে আসলে একটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে সিপিএ মানেটা কি। ধরেন এটাও একটা সিপিএ নেটওয়ার্ক, এটাও একটা সিপিএ নেটওয়ার্ক। যখন কোনো পাবলিশার, এই নেটওয়ার্কের পাবলিশার হচ্ছে শাকির হোসেন, যখন কোনো পাবলিশার কোনো একটা ভার্চুয়াল কোম্পানি থেকে কোন একটা ভার্চুয়াল অফার নিয়ে, এটা একটা ভার্চুয়াল কোম্পানি। ভার্চুয়াল কোম্পানি মানে কি, যে আপনি টাচ করতে পারবেন না, ধরতে পারবেন না, অনলাইন যেটাকে বলা হয়, এটা একটা ভার্চুয়াল কোম্পানি। ভার্চুয়াল কোম্পানি থেকে একটা ভার্চুয়াল অফার নিয়ে এই নেটওয়ার্কের হচ্ছে পাবলিশার বা মার্কেটার হচ্ছে শাকির হোসেন। শাকির হোসেন একটা ভার্চুয়াল কোম্পানি থেকে একটা ভার্চুয়াল অফার নিয়ে, ধরেন এটা একটা ভার্চুয়াল অফার, এটা হচ্ছে একটা ভার্চুয়াল অফার। আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য আসলে আমি মূলত একটু অ্যাক্টিং করতেছি, কেমন। তো শাকির হোসেন কোন একটা ভার্চুয়াল কোম্পানি থেকে কোন একটা ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে তার কাস্টমারের কাছে এটা পাঠাইলো। পাঠানোর ফলে যে কাস্টমারের কাছে পাঠালো, সেই কাস্টমারে এই একটা অফার সে অ্যাকশন ফিল আপ করে। কাস্টমার সেটা কি করলো, তো একটা অ্যাকশন ফিল আপ করলো। এই অফারটার ভিতরে ধরেন আছে যে সে একটা ইমেল সাবমিট করবে, তার নাম লিখবে, তারপরে হচ্ছে তার এইজটা দিবে। যখন অ্যাকশন ফিল আপ করবে, অ্যাকশনটা ফিল আপ করার কারণে অ্যাকশনটা কি, তার নাম দিবে, তার মেইল দিবে, তারপর পাসওয়ার্ড দিবে, তার মানে মেন কথা হচ্ছে সেটা ফর্ম ফিল আপ করবে। তো সেই ফর্ম ফিল আপ করার কারণে যে পাবলিশার 2.75 মানে $2.75 একটা কমিশন পাবে, তাকে বলা হয় সিপিএ, কস্ট পার অ্যাকশন। আরিফ ভাই, সবার পক্ষ থেকে একটু অনুগ্রহ করে বলেন, এইটুকু কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি বুঝতে পারছি। আচ্ছা, তো আসলে আমরা যে কাজটা করব বা যে কাজটা আমরা শেখার জন্য চাচ্ছি বা আগ্রহ দেখাচ্ছি, সে কাজটা আগে ফুলফিল ভাবে শুনতে হবে, বুঝতে হবে যেটা আসলে মূলত কি, দেন তারপর আমরা ডিসিশন নিব যে আসলে আমরা করব না করব না। তারপরে হচ্ছে যে ইমেল মার্কেটিং, তার মানে হচ্ছে সিপিএ অফারটা ইমেইলের মাধ্যমে কাস্টমারের কাছে প্রমোট করা, আর সেই ইমেইলে প্রমোট মানে ইমেল পাঠানোর ফলে কাস্টমার যখন ওটার একটা অ্যাকশন ফিল আপ করবে, সেই অ্যাকশন ফিল আপ করার কারণে যখন মার্কেট প্লেস আমাদেরকে একটা কমিশন প্রদান করবে, তাকে সিপিএ ইমেইল মার্কেটিং বলা হয়। যদি আপনি এসএমএস এর মাধ্যমে সিপিএ অফার প্রমোট করতেন, তাহলে এটাকে বলা হতো সিপিএ এসএমএস মার্কেটিং। ঠিক আছে, যে সিস্টেমে আপনি কাজ করবেন সেটাই হচ্ছে সিপিএর পরে সেটাই বলবে। আমরা যেহেতু ইমেইলের মাধ্যমে কাজ করার ট্রাই করব, সেহেতু এটা ইমেইল মার্কেটিং হবে। এখন সিপিএ ইমেইল মার্কেটিং কাজ করার জন্য এত শর্ট কোর্স, অনেকে আমরা আসলে এটা নিয়ে মাথা ঘামাই যে এত শর্ট কোর্সে কিভাবে সম্ভব, আবার কোর্স ফিও নাকি হাই। হ্যাঁ, কেন কোর্স ফি হাই বা কেন এটা মনে হয়, সেটা আমরা সবগুলোই ক্লিয়ার ইনশাল্লাহ হয়ে যাব। এই কাজটা করার জন্য কি কি আসলে মূলত দরকার, একদম প্রফেশনালি ভাবে যদি আপনি করতে চান, এখান থেকে একটা অপশন যদি বাদ দেন তাহলে কাজ শুরু করতে পারবেন না। সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটা নেটওয়ার্ক বা মার্কেট প্লেস। যে মার্কেট প্লেস থেকে আমরা অফার নিব, যে মার্কেট প্লেস থেকে আমরা পেমেন্ট উঠাবো, এই জন্য আমাদের একটা নেটওয়ার্ক বা মার্কেট প্লেস খুব প্রয়োজন। তো মার্কেট প্লেসটা যখন প্রয়োজন হলো, মার্কেট প্লেস থেকে অফার নিলেন, সেই অফারটা যদি আপনি একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের ভিতরে না কনভার্ট করতে পারেন, তাহলে আপনি যেভাবে কাজ করতেছেন, প্রত্যেকটা নেটওয়ার্কের ভেতরে এমন কিছু ট্র্যাকিং সফটওয়্যার লাগানো থাকে, আপনার অফারটা, আপনার কাস্টমারটা কোন জায়গা থেকে আসলো, সেটা কি ইনসেন্টিভ, মানে আপনি ভাড়া করলেন যে আপনি এটা সাইন আপ করলে $2 আমরা পাবো, অর্ধেক আপনাকে দিব, অর্ধেক আমি, এটাকে ইনসেন্টিভ ট্রাফিক বলা হয়। তো আপনি সেইভাবে চুক্তি করে ট্রাফিক নিলেন না কিভাবে ট্রাফিক নিলেন, সেটা আসলে আপনি যদি ল্যান্ডিং পেজ ব্যবহার না করেন, তাহলে নেটওয়ার্কের ভিতরে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়েছে, সেই সফটওয়্যারের মাধ্যমে তারা জানতে পারবে বা বুঝতে পারবে। তো আপনি যখন একটা নেটওয়ার্ক বা একটা কোম্পানিতে কাজ করে ফরওয়ার্ডভাবে কাজ করবেন, যেটা তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনের ভিতরে নাই, তাহলে কিন্তু আপনাকে তারা নেটওয়ার্কে রাখবে না, বলবে যে ইউ আর স্ক্যামার। হ্যাঁ, বলবে যে তুমি এখান থেকে সরে যাও।
তো এই জন্য স্মার্টলি কাজ করার জন্য অবভিয়াসলি আপনার ল্যান্ডিং পেজ প্রয়োজন হবে। তো আমাদের একটা ল্যান্ডিং পেজ নেটওয়ার্ক লাগবে, একটা ল্যান্ডিং পেজ লাগবে, তারপর হচ্ছে কাস্টমার লিড লাগবে। নেটওয়ার্ক নিলেন, নেটওয়ার্কের ভিতর থেকে ল্যান্ডিং পেজ নিলেন, ল্যান্ডিং পেজের ভিতর থেকে আপনার কাস্টমার লিড লাগবে। কাস্টমার লিডগুলো কি, এই দেখেন এগুলোকে বলা হয় কাস্টমার লিড। যখন কোনো কাস্টমারের লিড এইভাবে সাজিয়ে রাখা হয় তাকে বলা হয় বাল্ক ইমেইল। আর যখন কোনো কাস্টমারের ফোন নাম্বার এরকম সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয় তাদেরকে বলা হয় বাল্ক নাম্বার। এটাকে হচ্ছে বলা হয় বাল্ক ইমেইল। এখানে সবগুলা কাস্টমারের ইমেইল অ্যাড্রেস। তো এখন হচ্ছে আমাদের এখানে যে ছিল নেটওয়ার্ক, নেটওয়ার্কের পর হচ্ছে ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে কাস্টমার। এখানে হচ্ছে এই কাস্টমারগুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারি। সাপোজ ফর এক্সাম্পল এই জন্য আমাদের একটা স্কাইপ লাগবে, আর স্কাইপে যে গ্রুপসগুলো দেখতেছেন এই গ্রুপসগুলো লাগবে। এই স্কাইপে হচ্ছে পোস্ট করতে পারবেন যে আপনার এই দেখেন 5K মাদার ইমেল এক্সট্রাক্টর লিডস। আমার কথা বুঝতে পেরেছেন? মানে মেন কথাটা হচ্ছে যে আমি আসলে আপনাদের কাজের ফুল আসলে কিভাবে আপনি কাজ করবেন এটার থিমটা দিচ্ছি। পরে ডিসিশনটা আপনি নেবেন যদি আপনার মন মানে চায় যে না এখান থেকে আপনি বেস্ট কিছু পাবেন সেক্ষেত্রে। তো আপনার একটা নেটওয়ার্ক থাকলো, ল্যান্ডিং পেজ থাকলো, কাস্টমার ইমেল লিড থাকলো। আপনার নেটওয়ার্ক, ল্যান্ডিং পেজ, কাস্টমার, কিন্তু আপনি কাস্টমারের কাছে যে অফারটা পাঠাবেন সেই অফারটা যদি আপনি না জানেন, কাস্টমার লিড আছে কিন্তু কাস্টমারের কাছে আমরা এই অফারটা কিভাবে পৌঁছাবো সেই মাধ্যমটা আমাদের নাই। তো নেটওয়ার্ক লাগবে, ল্যান্ডিং পেজ লাগবে, কাস্টমার লিড লাগবে, সেন্ডিং ওয়ে লাগবে। এই 4টা ক্লাস আমি আসলে কেন এটা বলতেছি যে কেন আমার এই 4টা ক্লাস আপনার দরকার, বা কেন এই 4 ক্লাসে আপনি ভালো কিছু করতে পারবেন এইটা আমি বোঝাচ্ছি। তো দেখেন আপনার নেটওয়ার্কও আছে, ল্যান্ডিং পেজও আছে, কাস্টমার লিডও আছে, সেন্ড যে করলেন কাস্টমারের কাছে সেটা গেল আপনার অফারটা। এখন কাজ হচ্ছে কাস্টমারটা আপনার হচ্ছে চেক করবে, আপনার অফারটা চেক করবে এবং কনভার্ট করা শুরু করবে। এইটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? সবাই বুঝতে পেরেছেন এইটুকু? এই ড্রয়িংটা বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পারছি। ড্রয়িংটা বুঝতে পেরেছেন না? এখন আপনাদের কি মনে হচ্ছে যে আমরা যদি এই 4টা বিষয় কভার করতে পারি ইনশাল্লাহ, তাহলে কি আমরা একটা ভালো কিছু করতে পারবো? এরকম কিছু মনে হচ্ছে বা এরকম কোনো চিন্তা ভাবনা মাথায় কাজ করতেছে? আপনি যে 4টা জিনিস নিয়ে কথা বলতেছেন, এই 4টে প্রয়োজন। হ্যাঁ। আদার্স দিয়ে কি হবে? তো আপনার হচ্ছে অনেক জায়গায় এরকম হয় যে আপনার 18টা 20টা ক্লাস করায়, আমার মাথা কাজ করে না। কি শিখায় বলে? এই নেটওয়ার্কটা নিয়ে অ্যাপ পেইং এ সার্চ দিবেন, অ্যাপ পেইং এ সার্চ দিলে কোনটা র্যাঙ্কিং এ আছে তারপরে দেখবেন, অফার এইভাবে বাইর করবেন। এটা কোনো ক্লাস হলো? হ্যাঁ, মানে আপনার প্লেটে ভাত আপনাকে আমি দেখাবো এইভাবে লুকমা দিয়ে সরাসরি মুখে দিবেন, আপনাকে আমি মাথার পিছন দিয়ে ঘুরাইয়া এইভাবে খাইতে হয়, সেটা দেখালে কি কষ্টসাধ্য হবে না? আমার যে কোর্সটা আসলে মূলত যেটা সারাংশ, যেটা কাজ করতে হয়, যেটা এটা নিয়ে আমার কোর্সটা সাজানো। এটা যদি আপনি ক্যাপচার করতে পারেন, আপনি অ্যাটলিস্ট একটা রাইট ওয়েতে যাবেন। ইনকাম তো আসবে ভাই, ইনকাম সেটা আপনি রাইট ওয়েতে যাবেন, একটু পরিশ্রম করবেন। আপনি যদি এই কোর্সটা করে আপনি 2 টাকা দিয়ে $100 ইনকাম করে ফেলান, একটা রিক্সাওয়ালা থাকবে না। আমার কোর্স এটা রিক্সাওয়ালাকে আমি শিখাইতে পারবো, ABCD পারে না তাকেও শিখাইতে পারবো। ওরা সুন্দর করে মাউস ধরায় বলবো যে এখানে যাবি, এখানে যাবি, তোর কিচ্ছু পড়তে হবে না, আন্দাজের উপর যাবি, একটা রিক্সাওয়ালা পাবেন না। তার মানে হচ্ছে যে ভাই এটা শর্ট একটা কোর্স, এটা থেকে যদি আপনি ভালো কিছু করতে না পারেন, কথাটা হচ্ছে যে অনেক মানুষের শখ এই যে ফ্রিল্যান্সিং, কিন্তু এটা আসলে বিশাল শখ। ঘরে বসে আপনি হচ্ছে ডলার ইনকাম করবেন, সেই ডলারটা আপনার ব্যাংকে ঢুকবে, সেটা আপনি খরচ করবেন। ভাই যারা ইউরোপ কান্ট্রিতে আছে তাদের জিজ্ঞাসা করেন, ভাই তোমার ইনকাম যে করো কতটা কষ্ট হয়। ফ্রিল্যান্সিং এটা একটা স্টার, এটা একটা হচ্ছে আসলে অনেক সম্মানের একটা জায়গা। অনেক শখ থাকে মানুষের, হ্যাঁ, শখ জিনিসটা পূরণ করতে গেলে ত্যাগ করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক হার্ড ওয়ার্ক করতে হয় শখের সব জিনিসই।
হ্যাঁ, হাত দেওয়ার সাথে সাথে স্বর্ণ হয় না। তো আসলে প্রথম ধাপটা যারা আসলে কাজ শুরু করতে চায় বা যারা কাজ করবে, প্রথম ধাপে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে গাইডলাইনের অভাবে মানুষ হারায়া যায়। প্রথম যদি আপনি কোনো কোর্স করেন বা কারো মানে সান্নিধ্যে যান, সে যদি আপনাকে প্রপার গাইডলাইন না দিতে পারে, তাহলে আপনি আওলা জল হয়ে যাবেন নতুন প্রথম অবস্থায়। আর প্রথম ধাপটায় যদি আপনার প্রপার গাইডলাইন হয়, তাহলে আপনি দাঁতে দাঁতে কামড় দেওয়া হলে এই লাইনটা পড়ে যাবেন, আবার সোজা করবেন। আমাকে কল করবেন, ভাই আমি তো এই জায়গায় হারায় ফেলাইছি, ভাই এটা এইভাবে করেন, তাহলে আপনি সফল হবেনই। পড়ে যাবেন, আবার উঠবেন, পড়ে যাবেন। কিন্তু যদি আপনি মানে সাপ মনে করে লাঠি দিয়ে সারা রাত পিটাইলেন, সকালে দেখলেন রশির মধ্যে পিটাইলেন, তাহলে আফসোস তো আর জায়গা থাকবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা। এই 4টা ক্লাসের ভিতরে হচ্ছে আমার কোর্সটা। আর কি কেন আরেকটা বিষয় যে আপনারা অনেকেই বলেছেন যে আমার কোর্স ফিটা অনেক বেশি, তার মধ্যে থেকে আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাবো, বেশি আপনাদের মনে হতেই পারে। আমার তরফ থেকে আমি কাস্টমার লিড দিয়ে দেই 50,000। তারপরে দেই হচ্ছে যে স্কাইপ যে দেখতেছেন, এই স্কাইপ গ্রুপগুলোতে অ্যাড করায় দিই বা গ্রুপসগুলো দিয়ে দিই। তারপরে হচ্ছে যে পেইডে আপনি কোন জায়গা থেকে কাস্টমার লিড কিনবেন, সে সাইটগুলা বা সেই গ্রুপসগুলো দিয়ে দেওয়া হয়। এবং লাইফ টাইমের জন্য একটা ইমেইল ফিল্টারিং সফটওয়্যার, যেটা লাইসেন্স কি সহ, যেটা মার্কেট প্রাইসই আছে আপনার $48, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, এটাও সহ দিয়ে দিই।